ফ্রেন্ডস, ইওর লার্নিং প্যালেস ইউটিউব চ্যানেলে আছে সুস্মিতা। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা নতুন রেসিপি দেখাবো। সেই রেসিপিটা কি দেখাবো সেটা তোমাদের এক্ষুনি জানাবো। আজকে বানাচ্ছি পনিরের একটা রেসিপি। তার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি কী কী লাগবে। যখন রান্নাটা করব তখন আমি পরপর দেখাবো যে কি কি উপকরণ ব্যবহার করছি। এখন আপাতত কড়াই বসিয়ে নিয়ে জেলে নিয়েছি, তাতে আমি সাদা তেল দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ ঘি দেবো। ঘিটা গরম হচ্ছে, আর এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনির নিয়ে সেটাকে আমি পিস করে নিয়েছি। এবার পনিরটা আমি এতে ভেজে নেব। এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি, এগুলো লাল করে হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলেতেই কয়েকটা গোলমরিচ, দারচিনি আর এলাচ দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। 1.5 টেবিল স্পুন পোস্ত আর 1.5 টেবিল স্পুন চারমগজ আর 6-7টার মতো কাজু একসাথে আমি বেটে রেখেছি। আর এখানে টমেটো পেস্ট করে রেখেছি। এবার গরম হয়ে গেছে, এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। মশলাটা কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। আর এখানে আমি মশলার বাটিটা ধুয়ে জলটা রেখেছি। একটু কষে যাওয়ার পরে তারপরে এই জলটা আমি এখানে দিয়ে দেব। তারপর ফিরে আসছি। এর সাথে অ্যাড করলাম আদা লঙ্কা বাটা। মশলা থেকে এখানে তেলটা ছেড়ে দিয়েছে। আমি কিছুক্ষণ ছাড়া ঢাকা খুলে আমি একটু নেড়ে দিয়েছিলাম। আর কাজু থাকার কারণে এটা ছিটকাচ্ছিল, তাই ঢাকা দিয়েছি। এবার এর মধ্যে কিছু ভাজা মশলা মেশাবো। যেমন এখানে একটু জিরে পাউডার, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর একটু ধনিয়া গুঁড়ো। এই মশলাটা আমি ওর সাথে মিশিয়ে দেব। মশলাটা মিশিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর সাথে অ্যাড করলাম স্বাদ মতো চিনি আর নুন। আর টমেটো, 2টো টমেটো পেস্ট দিয়েছি, 4 জন্য টক হয়ে যেতে পারে, সেই জন্য আমি 1 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এর সাথে অ্যাড করব ক্যাপসিকাম। মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা আমি ছোট ছোট করে পিস করে রেখেছি। আর একটা টমেটো ছোট করে পিস করে রেখেছি, সেটা এবার ওর সাথে অ্যাড করে দেবো মশলার সাথে। এর সাথে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। টমেটো আর ক্যাপসিকামটা সেদ্ধ করার জন্য আমি 1 বাটি জল দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে কুক করে নেব। ক্যাপসিকাম আর টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার এর মধ্যে আমি পনিরগুলো মিশিয়ে দেব। 200 গ্রাম পনির যেটা আমি পিস করে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুটা 1-2 মিনিট একটু কুক করে নেব। রেসিপিটা আমার হয়ে এসে গার্নিশের জন্য আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটু এর সাথে মিশিয়ে নেব। সামান্য একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কীরকম হলো। আর এই নিরামিষ পনির রেসিপিটার সাথে আমি এখানে নিরামিষ ফ্রায়েড রাইস করেছি, ডিম চিংড়ি মাছ ছাড়া নিরামিষ করেছি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, টাটা।